গাড়ি তেল বার করছো? গাড়ি তেল বার করছো? গাড়ি তেল বার করছো? ওগুলা কেন করতে যাবো? হ্যাঁ, ওগুলা কেন করতে যাবো? তোমাদেরকে আমি একটা ফ্যামিলি ভাবি, যার জন্য তোমাদেরকে কিন্তু আমি অনেক কিছু শেয়ার করতে থাকি। এবং স্কুটিটা না টপ স্পিড দেখা হয়নি, আর আজকে ভাবছি যে দেখা যাক টপ স্পিড কত ওঠে, ওটাই আর কি চেক করব। নতুন স্কুটি এবং এখনও দেখবো যে টপ স্পিড কত উঠছে, এবং আসার সময় দেখবো যে সার্ভিস করার পরে ঠিক কতটুকু টপ স্পিড ওঠে। যতদূর সম্ভব 110 সিসির গাড়ি, তো বেশি উঠার কথা না, হার্ডলি 80, 90, 85 এরকম উঠে সম্ভবত, আমি যতদূর জানি স্কুটির। তবে স্কুটির ব্যাপারে না তো একটা এক্সপিরিয়েন্স নেই, যার জন্য আজকে এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে যে স্কুটির আসলে কি রকমের ফিল দেয়। আর সত্যি কথা বলতে তো বাইকের থেকে বেশি ফিল পাচ্ছি, কারণ কি এটাতে না ক্লাচ করা লাগছে, না ব্রেক করা লাগছে, না গিয়ার শিফটিং করা লাগছে, একদম সুন্দর ভাই এক্সিলারেটর দাও, গাড়ি চলছে সুন্দর, দেখতে পাচ্ছ। এরকম অফরোডিং রাস্তার মধ্যে দিয়েও কিন্তু সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এখানে যদি বাইক হতো তাহলে কিন্তু হালকা করে প্রবলেম হতো। এবং কি আমি আর একটা জিনিস বুঝতে পারছি যে বাইকের থেকে কিন্তু স্কুটিতে কিন্তু একটু বেশি লাফালাফি করে, মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অত একটা খাদ বাত নেই, তাও কিন্তু এখানে একটু আমাদের স্কুটিটা কিন্তু বেশি জাম করছে। এরকম জায়গা দিয়ে কিন্তু আমি বাইক অনেকবার নিয়ে গিয়েছি, কিন্তু সেরকম কোনো রকমের জাম বা এরকম কোনো লাফালাফি খুব কমই করে। তো এই যে ছোট্ট একটা বাম্পার, এখানে দেখো কত বড় একটা লাফ দিল। আর এই জায়গায় যদি আমাদের বাইক হতো এখানে কিন্তু স্মুথলি পার হয়ে যেত। তো এটাই এই বাইকের মধ্যে আর স্কুটির মধ্যে পার্থক্য হয়তো আমাদের ছোট্ট স্কুটির সাথে। আর এই স্কুটিটা নিয়ে আমি একবার ভাবছি যে একবার পাহাড়ে যাব। তো আমি মানে যেদিন কিনতে গিয়েছিলাম সেদিন শোরুম থেকে বলেছে যে এই স্কুটিটার মানে ডিও, হুন্ডা ডিও 110 সিসির স্কুটিতে 60 মাইলেজ দেবে, এরকমই আমি শুনতে পেয়ে। তো কম করে বলছে যে এখানে 60 মাইলেজ দিয়ে দেবে, মানে দেয়, তাও যদিও ধরো কমসে কম 60 বাদ দিলাম, 55ই ধরলাম। তো 55 যদি মাইলেজ দেয় তাও কিন্তু আমাদের একটা লং ট্যুরের জন্য অনেকটা পয়সা সেভ হতে চলেছে গাইস। তো এটা আমি এখনো চেক করিনি, তবে একবার আমি চেক করব, মাইলেজ টেস্টটা করব যে এটার মাইলেজ কত দেয়। তো সেই আন্দাজে আমি কিন্তু এটা নয়তো আমার বাইক যে কোনো একটা আমি পাহাড়ে নিয়ে যাবো। আর একটা জিনিস যে স্কুটি নিয়ে যদি আমরা পাহাড়ে রাইডে যাই না ভাই, অনেক লাগেজ এইসব কিন্তু অনেক বহন করা সহজ। দেখো মাঝখানে কতখানি জায়গা, এখানে যদি আমরা এই লাগেজ গুলো রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু আমাদের লাগেজ ক্যারি করা লাগবে না অত। আর বাইকে কিন্তু অনেক কস্টলি বেঁধে নিয়ে তারপরে যেতে হয় আমাদের সেই পাহাড়ে। এমনকি মাঝে মাঝে ধ্যানও রাখতে হয় যে আমাদের ব্যাগগুলো একদিকে হেলে টেলে গেছে নাকি। তবে স্কুটির কিন্তু ওরকম কোনো সমস্যাই হবে না, তার কারণ হচ্ছে মাঝখানে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে আমরা বড় বড় লাগেজ কিন্তু এখানে রেখে অনেক জিনিস কিন্তু ক্যারি করে যেতে পারবো। বাট এখানে সমস্যা একটাই হয়ে যাচ্ছে যে স্কুটিতে কিন্তু সেরকম ভরসা পাই না আমি, তার কারণ হচ্ছে স্কুটিতে আমি কিন্তু বাইকে যতটা কন্ট্রোল পাচ্ছি স্কুটিতে আমি অতটা কন্ট্রোল পাচ্ছি না, মানে খুব কষ্ট করে কন্ট্রোল করতে হচ্ছে, মানে খুব ভয়ও করছে। বাইকে কিন্তু আমার এরকম ভয় করে না, কিন্তু স্কুটিতে একটু ভয় করছে, তবে চালাতে চালাতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর সত্যি কথা বলতে তো এটা মানে বাবা আর ভাই চালায়, তো দুজন কিন্তু হেভি ড্রাইভার হয়ে গেছে স্কুটির, সেরকম লেভেলের কিন্তু ড্রাইভার আমি এখনো হতে পারিনি। হ্যাঁ, বাইক হলে আলাদা ব্যাপার, বাইকে আমার কন্ট্রোলটা খুব ভালো মতন আছে, আর এটার কিন্তু খুব স্মুথ টান। আর ব্রেকের যদি কথা বলি, ব্রেকটা একটু খুব কমই আছে, তার কারণ হচ্ছে সামনে আছে ড্রাম ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক, আর বাইকের তুলনায় কিন্তু এটা ব্রেক অনেকটা কম এবং কি অনেক লেটেই ধরছে। দেখো এখান থেকে ব্রেক করব, কোথায় গিয়ে দাঁড়াতে। তো সামনে আছে একটা পেট্রোল পাম্প, ওখানে নতুন একটা পেট্রোল পাম্প খুলেছে, তো ওখানে যাব আমরা এখন ফার্স্ট টাইম আমাদের স্কুটি নিয়ে নতুন পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। তো চলো যাওয়া যাক, দেখেই এখান থেকে তেলের মাইলেজটা ঠিক কেমন দিচ্ছে। আর আমি দুদিন আগেই খবর পেয়েছি যে এখানে পেট্রোল পাম্প চালু হয়ে গিয়েছে, তো চলো যাওয়া যাক। কবে ওপেন হয়েছে দাদা? কালকে? তো গাইস প্রথম নতুন পেট্রোল পাম্পে প্রথমবার আমাদের নতুন স্কুটি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে। আর এটা ঠিক এই পিছন দিক দিয়ে তেল ভরাতে হয়, বাইকের ঠিক উল্টোটা। চলো দাদা 200 টাকা দাও। তো দেখতে পাচ্ছ একদম পুরো ডেকোরেশন হয়ে আছে। অনেক দিন থেকে ভাবছিলাম এই পেট্রোল পাম্পটা কবে খুলবে, কিন্তু ফাইনালি আজকে খুলে গিয়েছে। ফাইনালি আমাদের দুঃখের দিন কিন্তু শেষ। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের বাড়ির কাছে কিন্তু এসপি পেট্রোল পাম্প খুলে দিয়েছে, আর ওখান থেকে পেট্রোল ভরালাম 200 টাকার
টোটালে 3 ঘাট উঠলো। আর এখানে যদি এই বাইকের স্কুটির একটা সিস্টেম দেখা দিচ্ছি তোমাদেরকে, তো এখানে এটা হচ্ছে মিটার কন্ট্রোলের একটা জয়স্টিক, ঠিক আছে। এখান দিয়ে আর কি মাইলেজ টাইলেজ দেখা যাবে। তো এখানে আমরা দেখবো যে কত মাইলেজ দেবে, 126 কিলোমিটার কিন্তু এখানে এভারেজ দিয়ে দেবে। চলো যাওয়া যাক ফটাফট আমাদের মেন গন্তব্যে। আমরা যাব আসলে বাইকটা স্কুটিটা সরি বাইক হয়ে যাচ্ছে বারবার, এতদিন বাইক বাইক বলে বলে এখন অভ্যাস হয়ে গেছে যে বাইক বাইক। তো যাই হোক আমরা যাচ্ছি গাজলের দিকে। এখন গাজলের দিকে না, গাজলেই যাচ্ছি আমরা হোন্ডা শোরুমে। এখানে গিয়ে আমরা স্কুটিটা সার্ভিস সেন্টারে দিয়ে তারপর আরো কিছু কাজ আছে সেখানে আমি কিন্তু চলে যাব। তো যার জন্য তোমাদেরকে টোটালে সার্ভিসিং এ কি কি চেঞ্জ হলো সেটা আমি পরে বিল পেপার দেখে আমি বলে দেবো, এবং কি পুরো সার্ভিসিংয়ের ভিডিওটা যদি নিতে পারি অবশ্যই নিয়ে দেখাবো তোমাদেরকে কি কি আমি চেঞ্জ করাচ্ছি এবং স্কুটিতে কি কি লাগে। আমি নো আইডিয়া ভাই, আমি জানি না যে স্কুটিতে কি কি ঠিক লাগাতে হয়। এবং আমাদের বাইকে যেহেতু অনেকগুলো জিনিস চেঞ্জ করা লাগে, যেরকম কিন্তু আমাদের মোবিল ফিল্টার, তারপরে তার সাথে আমাদের ব্রেক শু টু অনেক জায়গায় চেঞ্জ করা লাগে। এবং এটাতে তো ব্রেক শু ট্রেক শু নেই, তো জাস্ট আমাদের মোবিলটা চেঞ্জ করা লাগবে। আর নো আইডিয়া মোবিলের দাম কত নিবে এবং কি এটাতে কতখানি মোবিল লাগে সেটাও জানি না। যাই হোক আমরা এই যে কেষ্টপুরের ফাঁকা একটা জায়গা রয়েছে যেখানে আমরা রয়েছি। আর এখান থেকে একদম যদি তোমাদেরকে একবার বলি এখান থেকে কি লেভেলে হাওয়া বাতাস আসছে, তো পুরো ভয়ঙ্কর লেভেলে হাওয়া বাতাস কিন্তু আমাদের দিকে আসছে ভাই, পুরো লেভেলের গাইজ। আর এখান থেকে আমাদের স্পিড টেস্টিংটা হয়ে যাবে, দেখা যাক কত টপ স্পিড ওঠে। দেখো এক্সিলেটার পুরো ঠেলে দিয়েছি জয় মা কালী, তো এক্সিলেটার পুরো ঠেকায় দিয়েছি। তো এখানে দাঁড়াও, এখানে একটু খারাপ জায়গা আছে, তো এখান থেকে চেক হয়ে যাবে। চলো, তো নো আইডিয়া, জানি না কত দূর উঠবে, তো দেখা যাক ফাইনালি কত স্পিড ওঠে টপ স্পিড। তো 75 অলমোস্ট উঠে গেছে, 80, 82, তো 83, 85 হাইস্টলি উঠবে মনে হয়। তো গাইজ এই টোটোটার জন্য দেখাতে পাচ্ছি না, তো 85 ধরে রাখো, 85 মনে হয় উঠে যাবে, কারণ কি আর একটু উঠতো, আমি যদি ব্রেকিংটা না করতাম তাহলে আর একটু উঠতো। তো যাই হোক অন্য জায়গায় আরেকবার চেক করে নেব, এই রাস্তায় অত ভালো করে চেক হবে না, আমাদের মেন হাইওয়েতে গিয়ে তারপরে আমরা একবার চেক করে নেব টপ স্পিডটা। আর এখন কিন্তু আমাদের ফটাফট যেতে হবে গাইস, কারণ কি টাইম অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি 11:20 বাজে। ও ভাই সাহ কি স্মুথনেস ভাই সাহ, অসাধারণ স্মুথনেস একটা ইঞ্জিন। আর হুন্ডা কিন্তু একটা জাপানিজ কোম্পানি ভাই, আলাদাই টেকনোলজি ইউজ আছে। আর এই স্কুটির ব্যাপারে আরও কিছু বলতাম, এবং কি এখানে আর একটু টাইম থাকলে আমি তোমাদেরকে এখানে থেমে গিয়ে ভালো করে দেখাতাম। ও জয় শ্রীরাম। তো সকাল সকাল এত ঠান্ডা লাগছে না ভাই, কি বলবো। আর কয়েকদিন পর আমাদের ট্যুরও আছে, জানি না ট্যুরে আমাদের কি হবে। আর অনেক দিন হয়ে গেছে আমরা রাইডিং জ্যাকেট পরি না ভাই, রাইডিং গিয়ার পরে একদিন রাইডে যেতে হবে, বহুত দিন হয়ে গিয়েছে আমরা রাইডিং গিয়ার পরি না। তো আমরা এখন বর্তমানে রয়েছি আগমপুরে। আর এখানে একটা পেট্রোল পাম্প ছিল যেখান থেকে আমরা আগে ভরাতাম, বাট এখন আমাদের কিন্তু এত দূরে আসা লাগবে না। আর সত্যি কথা বলতে তো এই নতুন পেট্রোল পাম্পটা খোলার পরে আমার মনে হয় না যে এই ফিউল পাম্পে আর আমাদের ওইদিকে কেউ আসবে, কারণ কি যে কোনো জিনিস যদি হাতের কাছে পায় সেটা এত দূরে কেউ আসবে নিতে, কেউ আসবে না অবভিয়াসলি। তো ভাইলো খুব ঠান্ডা লাগছে, খুব মানে কি বলবো, উইন্ডচেন্ডার পরে আছি, ভিতরে দুইটা থার্মাল পরে আছি, তারপরেও কিন্তু আমাদেরকে ঠান্ডা লাগছে, তাহলে বুঝতেই পারছো কি লেভেলের ঠান্ডা পড়েছে। আর আজকে কিন্তু 25শে ডিসেম্বর, আর 5টা মাত্র দিন রয়েছে আমাদের এই বছর 2025 শেষ করতে। তো সামনে আসছে আমাদের, তো গাইস আমাদের জানি না আমাদের গোপ্রোটা কেন এত প্রবলেম দেখাচ্ছে, বাট বারবার রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কোন কারণে সেটা আমি বুঝতে পারছি না, তবে যতদূর আইডিয়া যে গোপ্রোটা আর কি তার ব্যাটারিটা, মানে আমাদের যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা অনেকটা ফুলে গিয়েছে, যার জন্য গোপ্রোর বয়স প্রায় 3 বছর হয়ে গিয়েছে, যার জন্য এটার কিন্তু মাইলেজটা খুবই কম দিচ্ছে। এবং কি যেই টাইমে আগে শ্যুট করতাম সেই টাইমটা এখন যাচ্ছে না, তার আগে হয়তো অনেক ডিস্টার্ব দিয়ে দিচ্ছে বা একা রেকর্ডিং ছেড়ে দিচ্ছে, কেন দিচ্ছে আমি জানি না। তো দেখতেই পাচ্ছ আমরা এখন গাজলে ঢুকবো, তার আগেই কিন্তু খুব ট্রাফিক হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত ট্রাফিক ভাই, এখান থেকে একটা স্কুটি যে পার হবে সেই স্কুটিটা পার হওয়ার মতন জায়গা কিন্তু নেই। তো ফুল ট্রাফিকের মধ্যে দিয়ে আমরা এখন কিন্তু পুরো ফাঁকা দেখতে পাচ্ছি, দেখো। তো গাইজ আমরা এখন কিন্তু চলে এসেছি সেই গাজলের মেন ট্রাফিকের সিগন্যালের সামনে। আর এখান থেকে আমাদের সোজা যেতে হবে আমাদের হুন্ডা শোরুম। আর তোমরা এটাও জানতে পারবা যে আমাদের গাজল হুন্ডা শোরুমটা ঠিক কোথায় আছে। তো সিগন্যাল পুরো ফাঁকা, আর এখানে আমরা চলে গেলাম। আর এ কি ভাই টেকনোলজি দেখো ভাই, পিক আপের আয়নাতে দেখো এমনি আয়না লাগানো ভাই সব, এরকম ছোট একটা আয়না লাগানো, গজব টেকনোলজি। তো আজকে গাজলটা বেশ ফাঁকা, গাজল স্ট্যান্ড একদম পুরো ফাঁকা। তো আমার কিছু শপিংও করা ছিল, কিন্তু আজকে হয়তো করা হবে না। এবং 2-3টা সার্ভিসিং তো আছে যে ফ্রি,
দুটা না তিনটা সার্ভিসিং ফ্রি আছে, তো যেটাতে আমাদের লেবার চার্জ লাগবে না বলছে। তো সার্ভিসিং ফ্রি বলতে শুধু আমাদের লেবার চার্জটাই লাগে না, বাট আদার জিনিস সব কিছুই দাম কিন্তু সেমই লাগে। তো আমি যখন আমাদের বাইক বা গাড়ি টাড়ি কিছুই ছিল না, তখন আমরা ভাবতাম যে সার্ভিসিং ফ্রি মানে সব কিছুই ফ্রি ভাই, যা যা লাগাবে মোবিল টোবিল যা যা আছে সব কিছুই ফ্রি। তো এটা পরে আমাদের রিয়েলাইজ হয়েছে যে না, আমাদের শুধু লেবার চার্জটাই লাগে না এবং বাকি সব জিনিসই আমাদের নিজের পকেট থেকেই যায়। তো এরকম যদিও কেউ ভেবে থাকো ভাই, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু বলো যে আমার মতন এরকম বোকামি কে কে করেছো। তো এটা বোকামি না, এটা আর কি ওরকমই একটা জিনিস যে সবাই কিন্তু এরকমই বলে যে ফ্রি ফ্রি ফ্রি, কিন্তু অবশেষে লাস্টে আমরা জানতে পারি যে না, ফ্রি বলতে কিছুই হয় না, শুধু তোমাদের লেবার চার্জটাই দেওয়া লাগে। যদি প্রথমে এরকম বলে দেয় যে আমাদের লেবার চার্জটা দেওয়া লাগবে, লেবার চার্জটা দেওয়া লাগবে না, বাস বাকি জিনিস সবকিছু টাকা দিয়ে কিনতে হবে, তাহলে কিন্তু এরকম মিসআন্ডারস্ট্যান্ডিংটা আর হয় না। তো আমাদের সামনে চলে এসেছে এই যে আমাদের হুন্ডা লাক্সারি শোরুম। তো এখানেও দেখছো একে অটোমোবাইল। তো এখানে আমরা যাব, আর স্কুটি এখানে ঢুকিয়ে দেবো নাকি বুঝতে পারছি না। ঢুকাই দেবো, চলো ভাই, এখান থেকে পারমিশন পেয়ে গেছি। কোথায় ভিতরে? ও ভাই, তো এটা এখন হয়তো কাগজ ফাগজ করা লাগবে, জানি না কি কি করা লাগে। তো জীবনে প্রথমবার স্কুটি সার্ভিসিং করাতে এসেছি গাইস। তো এই যে হচ্ছে বাইকের কাগজ। তো চলো যাওয়া যাক, এখানে কিছু করা লাগবে, সার্ভিসিং করাবো একদম ভিতরে। ও ভাই, এখানে কতগুলো কাউন্টার, সার্ভিসিং করাবো, কি কি দেওয়া লাগবে ভাই? এদিকে তো প্রথমবার এসেছি, আর এখানে কি হচ্ছে? হ্যাঁ, মাই হন্ডা অ্যাপ নামা আছে। হ্যাঁ, মাই হন্ডা অ্যাপ নামা আছে। না না, অ্যাপটা নামা ডাউনলোড করাই লাগবে অ্যাপস। একদম না বললে সার্ভিসিং হবে না। কে সার্ভিসিং করাতে গেলে কত কিছু করানো লাগে। মাই হন্ডা অ্যাপ এটাই তো ওটা, ওটা আছে ভাই। এই তো মাই হোন্ডা ইন্ডিয়া, এই যে থামো, এটা না, এটা ওটাও না, গুগল থেকে এটাতে ডাউনলোড হবে না, প্লে স্টোর না, এটা আইফোন আছে। আইফোন আছে তো? হ্যাঁ, দেখে নাই নেই তাহলে। হবে না দাদা, তোমার ফোনে ডাউনলোড করো। গাড়ির তেল বার করছো? গাড়ির তেল বার করছো? গাড়ি তেল বার করছো? আট ওগুলা কেন করতে যাবো? হ্যাঁ, ওগুলা কেন করতে যাবো? আমি গাড়ির মাইলেজ এখানে 128 দেখে গেছি। হ্যাঁ, ওই যে গাড়িটা আমি হলো চালাতে গেছিলাম, যে কত দূর চালাতে গেছো? ওই যে ট্রেন রাস্তা। না, এত কমবে না। হ্যাঁ, 126 মাইলেজের থেকে 100 খালি 76-এ আসি কিভাবে? আমি যে গাড়িটা যে টালিতে গেছিলাম একবার। কত দূর গেছিলা? ট্রেন রাস্তার ওদিকে ভিতরে রাস্তা। কতক্ষণ, কত কিলোমিটার হবে? তাও কত হবে? 1.5 কিলোমিটার। হ্যাঁ, 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটারই বুঝলাম, তাও তো এত কমবে না। 126 থেকে 76-এ আসি কিভাবে? ডাকো মালিক, ডাকো। কারণ তেল তো বার করেনি না, তোমার এটা দেখি না, তোমার এটা দেখি না, তেল বার করার সিস্টেমও নেই, যে তেল যে বার করবো, তেল বার করার সিস্টেমও নেই। এটা 20-6 গাড়ি। যাই হোক, আমার মাইলেজটা 126 দেখাচ্ছিল, তো 100 মানে খালি 76-ই হলো কিভাবে? ওটা হলো 26-এর জায়গায় যদি মনে করো 20 বাদই দিলাম, 20 বাদই দিলাম, 106 কিলোমিটার দেখাবে কিনা? একটা কথা বলি, এখানে একটা মাইলেজ দেখায় 126। আমি বাড়ির থেকে যখন তেল ভরি বাইরের থেকে, তো 126 মাইলেজ দেখাচ্ছিল, ঠিক আছে, এখানে ঢোকানোর আগে পর্যন্ত। তো এখন 76 দিচ্ছে, 20 বাদই দিলাম, আমি আসতে হয়তো 20 কিলোমিটার হয়ে গেছে, তাও তো 106 কিলোমিটার হবে, 76 আসলো কীভাবে? টিরিপ মিরিপ দেখছি আমি, এই যে এটা দিয়ে মাইলেজের রেঞ্জ দেখায়, ঠিক আছে। তো আমার 128 দেখাচ্ছিলো ওখান থেকে, যেখান থেকে আমি তেল ভরছি, তো এখান থেকে মনে করো আমার 20 কিলোমিটার বাদই দিলাম, ওখান থেকে একটু ডিস্টেন্স 20 কিলোমিটার বাদ, তাও তো 108 কিলোমিটার দেখাবে কিনা? এখানে দেখাচ্ছে কত? 76 কিলোমিটার। এবার ঘটনাটা হচ্ছে গাড়িতে সাইড স্ট্যান্ড ছিল না, মেন স্ট্যান্ড, ওটা সাইড স্ট্যান্ড করেই দেখাচ্ছি, এই যে দেখো, অনেক সময় কম বেশি হয়ে যায়। সাইড স্ট্যান্ড করে না, আমি পুরো রানিং মুডেই দেখাচ্ছিলাম। কেন বলো তো, BS6 এর গাড়ির তেল কমারও চান্স নাই, আর তারপরে তেল যে অন্য অন্য গাড়ি কি করে ফিল্টার ধোয়ার জন্য তেল বার করতে হয়, হ্যাঁ, তো কোনো চান্সই নেই। আর বেরো তোমার তেলটা গেল কোথায়? এখানে রেঞ্জটা দেখাচ্ছে না কেন? তো 100 থেকে 76-এ কিভাবে আসে? সোজা করো দেখি আবার, সোজা করো, চাবিটা অফ করো। কম বেশি তেলের মিটারটা এখানে কম বেশি হবে, নিয়ে এটা মাত্র এখানে কম বেশি হয়ে যাবে। 99 হয়ে গেল। কি বলছি, এখানে তোমার তোমার কথায় 100 হয়ে গেল। তোমার কথায় বলছি 100 কিলোমিটার থাকবে। গাড়ির উপর নির্ভর করে, গাড়ি হালাহালি। মাথা খারাপ করারই ব্যাপার।
যে আমি 128 কিলোমিটার আমি বাড়ির থেকে দেখে এসেছি, এখানে ঢোকা মাত্র যদি এরকম মাইলেজ হঠাৎ করে পড়ে যায় তো স্বাভাবিক সবার একটা ঠিক আছে, তোমার প্রশ্নটা করলা বলে জানতে পারলাম ব্যাপারটা। হ্যাঁ ভবিষ্যতে আরো হলে তুমি ভাববা যে কি হয়ে যাবে। ঠিক আছে, একদম পুরো কমপ্লিট সার্ভিসিং হয়েছে। আর কি কি সার্ভিসিং হয়েছে সেটা আমি বলছি। তো মোবিলটা চেঞ্জ হয়েছে, মোবিলটাই শুধু চেঞ্জ হয়েছে, আর কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, তো ওগুলো ছোটোখাটো জিনিস। আর যদি বলি ব্রেকিং, তো এখন তো একদম পুরো পারফেক্ট ব্রেকিং হচ্ছে। আর এখানে এসে একটা সিস্টেম হয়েছে সেটা আমি বলছি। তো মাইলেজ দেখাচ্ছিল 128। এবার আমি কোম্পানির বিশ্বাস করব না ওদের কথা বিশ্বাস করব আমি বুঝতে পারছি না। তাও মানে ওদের মানে দোষ নেই, সেটা ওরা প্রমাণ করে দিয়েছে, এটা আমার, এবার আমারও কোনো দোষ নেই সেটা আমিও মানে বলছি। তো আসলে আমি এখানে দেখেছিলাম 128 রেঞ্জ দেখাচ্ছিল, তো এখানে এসে দেখছি 76 রেঞ্জ। তো আমার তো দিমাগ পুরো চটে গেছে যে 128 থেকে 76 কীভাবে আসে। তো এখানে এসে যখন গাড়িটা কাত করছি তখন মাইলেজ বাড়ছে, রেঞ্জ বাড়ছে, যখন গাড়িটা সোজা করছি তখন রেঞ্জ আবার কমছে। তো এর জন্য এখানে এসে ব্যাপারটা আমরা বুঝতে পারতাম না। ঠিক আছে, তো যাই হোক আজকে সার্ভিসিং রিলেটেড এইটুকু ভিডিও ছিল। আর আমার খুব এখন পেটে ব্যথা করছে, যার জন্য আমি আর ভিডিও বানাতে পারছি না, আর কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।